যে কিতাবগুলো আমাকে শোনানো হয়েছিল 10 মিনিটের পরে অটোমেটিক আমার বোতামে টিপ পড়ে গেছে। কিন্তু এই কোরআনের ভিতরে আল্লাহ এত মধু দিয়েছে, এত মহব্বত দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে। যখন পড়তে শুরু করে দিল আমি বিচারো কোরআন শুনতে শুনতে পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। কোরআন শুনতে শুনতে আত্মগোলা হয়ে গেছি। আমার বোতামের দিকে খেয়াল না, আমাকে বোতাম টিপতে হবে এই খেয়ালটা না। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলতে চাই পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই, পৃথিবীর জমিনে এমন কোনো বই নাই, পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই যে কিতাবটা 24 ঘন্টা পড়া হয়। কিন্তু একটা কিতাব আছে যে কিতাবটার নাম হলো কোরআনুল কারীম, যে কিতাবটার নাম হলো আল কোরআন, যে কিতাবটার নাম হলো কোরআনুল জিকির, যে কিতাবটার নাম হলো কোরআন শরীফ, যে কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। ঠিক না বাটি? জোরে বলুন ঠিক না বাটি? আজকে আমি আপনাদেরকে বলবো, ও যুবকের দলেরা, ও নসিপুরের যুবকেরা শোনে নাও। একটা সময়তে গান আসে, গানের ভাইরাল হয়। দেখবেন একটা যখন গান ওঠে তখন আমাদের যুবকদের মুখে 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 গান, কিন্তু ওই গানটা 5 দিন 10 দিন 1 মাস বরঞ্চ চলে, তারপরে অন্য গানে আবার হয়ে যায়, আবার অন্য গান ভাইরাল হয়। কিন্তু আমার আল্লাহ এই কোরআনকে 1500 বছর আগে আল্লাহ অবতীর্ণ করেছিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে অবতীর্ণ করা হলো। কিন্তু এই কোরআনের এত দাম, এত মর্যাদা, এত মধু আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি কেউ পড়ে যায় এই কোরআনের মধু, কোরআনের মুষ্টিটা জীবনেও কোনোদিন ফুরাবে না। বলুন ইনশাআল্লাহ। আজকে ওই বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৌন বুদ্ধ ডম দখল মুচি মেথর বাগতি কল ভিল মুচি মুন্ডা আজ তারা চাইছে বেঈমানেরা কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে ছোঁয়া যাবে না, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আল্লাহর কোরআনের কেউ শেষ করতে পারবে না। আর একবার হাত তুলে দিয়ে আমার আল্লাহকে দেখে ইনশাআল্লাহ নামিয়ে দেন রে বাবা। আজ এই কোরআনকে জিন্দা করা হয় নসিপুর মাদ্রাসা। আজ কোরআনের একটা হাফেজ হয়ে গেল নসিপুর মাদ্রাসা। এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে, আমি আজিজুল হক, আমি আপনাদেরকে যে একটু হাত পেতে দেব। আমি সারা পশ্চিম বাংলার মাটি নয়, আমি আজিজুল হক মুর্শিদাবাদের সন্তান, এই জেলার সন্তান, এই দেশের এই জেলারই সন্তান। ওটা পশ্চিম বাংলা নয়, ওটা পশ্চিম বাংলার আনাচে কানাচে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে এই আল্লাহর কোরআনের বায়ানের জন্য চাই। আল্লাহর কোরআনের জন্য আজ নসিপুরের মাটিতে, আজ নসিপুরের মাটিতে বহু টাকা বহু দিকে চলে গেছে। বেবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজনের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহ আপনাকে দিয়েছে, কালকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ও নসিপুরের মুসলমানেরা, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে, আল্লাহ আপনার কাছ থেকে মাল কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা করে বলবো না, আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বহু টাকা বহু দিকে চলে গেছে, ডাক্তারের দোকানে দিয়েছে। আল্লাহর নবী বললেন আস-সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা
দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, রুজিতে বরকত হয়ে যায়। তাই আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব, মাত্র 10,000 করে টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে মান না গো হুজুর, আমি আল্লাহ কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এক একটা করে অক্ষরে একটা একটা করে নেকি হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের জন্য আমি তাকবীর দিব, মাত্র 10,000 টাকার দাতা একবার চিল্লিয়ে বলুন না রে তাকবীর। একজন দরদি গো ডানে বাঁয়ে পিছনে সামনে সর্বপ্রথম 10,000 টাকা একটু হাতটা তুলে দিয়ে বলবে আল্লাহর কোরআনের জন্য আমি চেয়েছি বাবা, আমি আজিজুল হক, আমি আমার জন্য চাইনি, আমি আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকা চেয়েছি। আমি আপনাদেরকে বয়ান শোনাবো, বক্তব্য শোনাবো, আমি আজিজুল হক। আমি যদি আপনাদেরকে বয়ান শুনিয়ে দিই একটা মানুষ উঠবেন না এটা আমি জানি, কিন্তু বাবজি খালি বয়ান শোনাতে গেলে হবে না, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য একটু কালেকশনের প্রয়োজন রয়েছে। তাই আমি সর্বপ্রথম বলবো আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা কোন দরদি মুসলমান আছে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। দেখেন বাবজি কে গো, কি নাম? আব্দুল সত্তার সাহেব। এ দেখেন একজন, আল্লাহুম্মা আমিন। দেখেন একজন ছেলে হাফেজ হলো, মাশাআল্লাহ। কোথা বাড়ি গো বাবা? এখানে কাজীপাড়া। এ দেখেন কি নাম? আমানুল হোসেন। আপনি তো বড় ভাগ্যবান, আপনার ছেলে আজকে কোরআনের হাফেজ হয়ে গেল। ঘটনা একটু বলে দিন, না বললেও হয় না। মেয়েদের প্যান্ডেলের সামনে ফাঁকা, কিছু মানুষ আগে জায়গা হয়েছে তো আমি কি করবো? সামনে একটু আগে যেতে বলেন। প্যান্ডেল বড় করুন এখানে। হ্যাঁ প্যান্ডেল বড় হয়েছে, পিছনে পিছনে যান, সামনে ফাঁকা আছে। এই মা বোনেরা তোমরা একটু সামনে আগে আসো, ওরা জীবন আসবে না। ওদেরকে একটু সামনে আগে যাবেন, পিছনে একটু। মা বোনের একটু আগে আসো মা। ও জননী আজকে তোমাদের ওয়াজ করবো ইনশাল্লাহ, তোমরা খালি বসে শুনো ইনশাল্লাহ। যে আমি একাই বক্তার বক্তব্য আছে নাকি? আচ্ছা না, না থাকলে কোনো ব্যাপার নাই, একাই চালিয়ে দেবো 12টা পর্যন্ত, টেনশন কেন? টাকা ডবল দিয়ে দিও তাইলে হবে নাকি? আল্লাহ ডবল টাকা দিয়ে দিলে চালিয়ে দেবো 12টা পর্যন্ত, কোনো ব্যাপার হইল নাকি? হ্যাঁ আল্লাহ একবার। দেখেন ডায়েরি পকেটে 275টা জালসা করে বলুন, 275টা। কোনো দিন 2টো, কোনো দিন 3টি চালা। তা আমাকে লোক বলছে হ্যাঁ গো আপনি যে মরে যাবেন গো, মরে যাবেন, যখন মরে যাবো আল্লাহ লিখিয়ে দিয়েছে মরবো, তা খেপা কথা খান, ঠিক মরবো, যখন মরা ঠিক মরবো। এখন তো চালাই, যদ্দূর চলছে না, কে বলছেন আপনারা বলুন, কথা কন না ইনশাল্লাহ। এ দেখেন আব্দুল সত্তার। মা বোনেরা তুমি একটু আগে আসো মা। নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, আর প্রেমের রসে গলায় দিয়ে আস্তে আস্তে টানে টানে না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তার করে ঝলমল। নারীরা নিজেকে হাসিকে বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদা। মাগো মা তোমাদের এত দাম, এত মান, এত নাম, তোমরা নবীর মা, তোমরা সাহাবাদের মা, তোমরা ওলিয়া গৌতুবের কাউস কুতুবের মা, তোমরা খাজা মাইনুদ্দিন চিশতির মা, তোমরা হলো বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহির মা, তোমরা হলো মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জেলানির মা। একটা কথা মনে হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জেলানি, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে চলে যায়, যেতে যেতে কুকুরের সঙ্গে দেখা হয়ে গেল। কুকুর বলে ও গো মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জেলানি, আমি একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন করবি রে কুকুর? বলো বলো। তুমি বড় না
তুমি ভালো না আমি ভালো, ও বলো বলো তুমি খারাপ না আমি খারাপ। প্রশ্ন কি বুঝতে পেরেছেন আপনারা? কি প্রশ্ন বলো বলো? মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী দুটো প্রশ্ন করা হলো। এক নম্বর বলো তুমি ভালো না আমি ভালো, না তুমি খারাপ না আমি খারাপ। তার আগে একটা ঘটনা, বাচ্চা হারুন আল রশিদ বিবির সঙ্গে মোলাকাত করে। বিবি স্বামী তিনিতে আদর চলে, স্বামী তিনি মহাব্বতের গল্প হয়। হতে 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 হাজরাতে ওই কেলে হারুন আল রশিদ তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আল্লাহ তোমাকে এত সৌন্দর্য করেছে, এত সৌন্দর্য করেছে, তোমাকে চাঁদের দিকেও বেশি সুন্দর করেছে। যদি তোমাকে চাঁদের দিকে বেশি সুন্দর না করে, আমি হারুন আল রশিদ বলছি তোমাকে তালাক দিয়ে দিলাম। বিবি বলছি কি বলছে রে ও? হ্যাঁ, চাঁদের থেকে কোনোদিন সুন্দর হয় মানুষ? হ্যাঁ, আমাকে তালাক দিয়ে দিল, হ্যাঁ, আমাকে আমার স্বামী ছেড়ে দিল, কি হলো? গন্ডগোল বেঁধে গেল, বাঁধবে কিনা জোরে বলুন। এই ঘটনা আপনাদেরকে শোনাবো, মারাত্মক ঘটনা, জান ভরে যাবে, দিল ভরে যাবে, আপনার জীবনটা গড়ে যাবে। এই দেখেন দুইজন বান্দা 10,000 করে আল্লাহর কোরআনের জন্য দিয়েছে। বলুন হুজুর আপনি কোথায় ছিলেন গো? দেন আমি কথাটা বলি। মারা গেছে রুহুল শেখ, ওনার খাইশ ছিল মাদাস একটা গরু দেবো, গোটা গরু। তিনি মারা গেছে, হ্যাঁ, হালকা বয়সে আল্লাহ লিয়েছে। তো ওনার ছেলে আপনার এখন দিল্লিতে আছে, পুরো গরুর দাম 25,000 টাকা দিয়েছে, খাস করে 2000। আল্লাহ, বড় আশা ছিল মাদ্রাসায় একটা গরু দিবে। বাসির কর আবে চাটা নিয়ে না, চাও দিছে না, আমার বন্ধ হয় বুঝলেন, আপনার রাগ করেন না বা। হ্যাঁ, আল্লাহ আকবরে দেখেন রহুল আল্লাহ মারা গেছে, তার কলিজার সন্তান। বাপের সঙ্গে ছেলের কি মহাব্বত, মায়ের সঙ্গে ছেলের কি মহাব্বত। আমি আইজুল হক আপনাদেরকে শোনাবো, মা বাপের সঙ্গে, মায়ের সঙ্গে ছেলের মহাব্বত, বাপের সঙ্গে ছেলের মহাব্বত। আমি গল্প করে শোনাবো না, আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে শোনাবো। শুনবেন তো নাকি ইনশাল্লাহ? হ্যাঁ শুনবেন তো ইনশাল্লাহ? একটু ধরেন না, ফোনটা ধরে রাখেন না। হ্যাঁ, কারা কারা শুনবেন হাতটা তুলে দেখেন আল্লাহকে। ইনশাল্লাহ বসেন, নামান হাত নামান। তাহলে কারা কারা পালাবেন একবার হাত তোলেন। কেউ তোলেনি বাপ, তার মানে কেউ পালাবে না, উঠলেই কিন্তু বসিয়ে দেবো। হ্যাঁ, এই দেখেন বাপের নামে 25,000 টাকা নগদ, যোগ্য বাপের যোগ্য ছেলে আছে দিল্লির মাটিতে। 25,000 টাকা দিল নগদ বাপের নামেতে। আহারে দরদের বাপ আছে খবরেতে, ধারিয়া নিল তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো হইত, বাপের মায়ের কথা মনে হয়ে যেত। আল্লাহ বাপের নামে 25,000 টাকা নগদ দিয়েছে। ছেলে আছে দিল্লিতে, দিল্লির জমিনে কাজ করতে গিয়েছে, বড় মেহনতের কাজ, বড় কষ্টের কাজ, কিন্তু মা বাপের জন্য সন্তানের কলিজা ফেটে যায়, যাই না? যারা বলো যাই কিনা? এই দেখেন ছেলে দিয়েছে 25,000, আল্লাহ ছেলের বদলা, আল্লাহ তুমি তার বাপের কবরে নাজাতের ফাইসালা করো। কবর কত বড় কঠিন আপনারা জানেন। বিশ্ব নবী বলে গেছে, আমার উম্মতি যদি জানতো মানুষ মরে গেলে কোনোদিন কবরে রাখতো না। ও মুসলমান গো শুনেলেন, মানুষ যখন মারা যায় 5 দিনের পরে আল্লাহু আকবার, ভালো করে শুনবেন। এই কি ভাই এদিকে কি হয়েছে? যারা বসে আছে তারা উঠছে কেন? যারা দাঁড়িয়ে আছে তারা বসবে। ও বাবা, এবার নতুন জায়গা পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার নাকি গো? এ দেখেন যা হয়েছে, দোয়া করে দিলাম তো, আবার দোয়া করবো, দোয়া করে দিই তো। আল্লাহু আমিন শুনেলেন। আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায়, ভালো করে শুনবেন, মানুষ মারা গেলেন
5 দিনের পরে হাতের কুনি গলা খুলে যায়, কুনি বুঝেন না, আঙ্গুলের কুনি গলা খুলে যায়। 10 দিনের মাথাতে আপনার মাথার চুল গলা খুলে পড়ে যায়। 15 দিন হয়ে যায়, আপনার পেটটা ফুলে যাবে। 20 দিনের পাতায় আপনার আমার পেটটা ফেটে যাবে। 25 দিন হয়ে যাবে। ও মুসলমান, এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, এত সুন্দর দেহ, যার গৌরব, যার অহংকার, যার তাকাব্বুর, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতানান ফাখুরা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে শরীরের অহংকার করো না, জমি গাড়ি বাড়ির অহংকার করো না, সম্পদের অহংকার করো না, জীবনের যৌবনের অহংকার করো না। আজকে রং ধারা শরীর, কালকে তোমার জং ধরে যেতে পারে। জোরে বলুন পারে কিনা? কথা কন না কেন? গতকালকে আমার কদমপাড়াতে বাবা, রানীনগর কদমপাড়া, রানীনগর থানা, আমার বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে কালকে 2 জন যুবক, তরুণ যুবক, নওজোয়ান রে বাবা, আল্লাহু আকবার, বাজার করে, হাট থেকে বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল। 4টের সময় মোটরসাইকেলে অপর থেকে একটা বালুর লরি এসে দ্রুত গতিতে এমন করে ঝেড়েছে, সঙ্গে সঙ্গে আপনার পাকা রাস্তার ওপরে পড়িছে। আপনার এই পেটের ভুঁড়িটা এত দূরে গিয়ে ছিটকে পড়ে গেছে। ভুঁড়ি নাই প্রত্যেকটা মানুষের? এই আর মনে করছে গরুর ভুঁড়ি আছে, মানুষের ভুঁড়ি নাই নাকি? হ্যাঁ, গরুর ভুঁড়ি মানুষেরও আছে। ভুঁড়িটা এত দূরে ছিটকে গেল, সঙ্গে সঙ্গে রোডের উপর পড়ে মারা গেল। আর একজন আপনার এমন অবস্থা হয়ে গেল, সে বাঁচবে কিনা গ্যারান্টি না। বহরমপুর দিয়েছিল, বহরমপুর থেকে কলকাতায় চলে গেল। আমি বলবো জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আপনি আমি আজকে এখানে আছি, কালকে বাড়ি চলে যাব। আমরা বলুন তো এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো? এ জীবনের গ্যারেন্টি কার আছে? আছে গো, জোরে বলুন আছে। তাই তো মুসলমান, আল্লাহ প্রতিদিনের পরে আপনার শরীরের মাংস গলা খুলে বলে যাবে, পোকাতে খেয়ে নেবে। 30 দিনের পরে খবর নিয়ে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস পচে না, কিন্তু তোমার দেবর মাংস নাই, হাল ছাড়া কোনো গর্ব নাই। আজকে কেন অহংকার করো, কিসের তাকাব্বুর করো রে বান্দা? এসো এসো আল্লাহর পথে ফিরে এসো, এসো আল্লাহর দিনের পথে ফিরে এসো। তাই এই দেখেন 25, ওইদিকে 2 জন হয়ে গেছে 10। আমি আপনাদেরকে বলবো, আমি 25-20 চাবো না, আমি 10,000 করে দেখতে চাই বাবা। 2 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 3, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আমি 10,000 টাকা দেখতে চাই। ইনশাল্লাহ নাই গো বাবা, নাই। এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো আল্লাহ বলা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই। ও গো হুজুর, আমার মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা, যে মা নামাজ নদীন আমাকে গর্ভের ভিতরে রেখেছিল, জানি না আমার মা কি অবস্থায় আছে। হুজুর আমার বাপ কি হালতে রয়েছে। হুজুর গো আপনি একটু আমার মা বাপের জন্য দোয়া করবে। তাই মায়ের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য মাত্র 10টা করে 1000 টাকার দাতা আমি 10 জন দরদিকে দেখতে চেয়েছিলাম। 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের ঠিকানা করে দিয়েছিলেন, জান্নাতের ফয়সালা দিয়েছিলেন। আমি আপনাদের কাছে খালি আদায় করব না, আমি বক্তব্য চালাবো, আদায়ও করব, কিন্তু আমি একটু কালেকশন করে নি বাবা। তাই 2 নম্বর হয়ে গেল নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা। কি খবর ভাই? ও অক্ষা আছে, ঠিক আছে যান।
জি আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি। আমার নবী বিশ্ব নবী বলে গেলেন ফিতনার জামানা নবীর একটা সুন্নাহ জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। তাই নাম্বার 3 নবীর সুন্নতের জন্য 10,000। কি গো ইনশাল্লাহ হবে না? নসিপুরের মাটিতে ইনশাল্লাহ এমন কোনো দরদি নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো আল্লাহওয়ালা। 3 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হয় হাবাব আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের প্রেমিক, 10,000 টাকার দাতা 3 নম্বরে। আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। নাই হা বাবা ইনশাল্লাহ বলুন। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে এই তো 15 দিন পরে রমজান মাস আসছে। রমজান মাস বড় পবিত্র মাস, রমজান মাস বড় বরকতি মাস। কোরআনে আল্লাহ বললেন কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন কোন মাসে অবতীর্ণ হলো। কোরআন তার নিজেই প্রমাণ দিয়ে বলে দিয়েছে শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ এই রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের জন্য এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোনো নবীর প্রেমেও হবে না, এমন কোনো দিনের প্রেমেও হবে না ইনশাল্লাহ। 3 নম্বর আর একজন দরুদি 10,000। কি গো আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ? হ্যাঁ জি আপনাদের ভিতরে এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো নবীর মোহাব্বতে নবীকে ভালোবেসে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন একজন। কি গো আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক এই নসিপুরের মাটিতে ইনশাল্লাহ 3 নম্বরের সুন্নতকে জিন্দা করার লোক নাই? এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই জালসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, বহু টাকা বহু দিকে চলে যায়। নবীর মাদ্রাসার জন্য কোরআনকে জিন্দা করার জন্য আমি 10,000 করে দেখতে চেয়েছি। বা আমি বয়ান করব, আমি দেরি করব না। তাই 3 নম্বরের একজন দরুদিকে বলবো বাবা আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা। হবে না? হবে না? নাই দিনে বেলা হবে না। আমি আপনাদের কাছে চাইবো না, কিন্তু একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব। এখানে যত কোনা মানুষ আছেন হাতটা তুলে দিয়ে বলেন হুজুর গো আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি নাই। সবাই মিলে বলেন কি বলেন? কেউ বলবে না কিন্তু আবার আছে কিন্তু দিবে না। শয়তান বলতে দিবি না, পালা পালিয়ে যা, দিলে ফুরিয়ে যাবে রে পাগলা। ওই টাকা দিয়ে বাড়িতে বাথরুম করগা, বাথরুমে টাইল বসাগা, আর বাথরুমে বসিয়ে স্টক হয়ে মরগা। বুঝলেন না? স্টক তো বেশি বাথরুমে হয়, কি বলেন? ঠিক না? বুঝি অধিকাংশ স্টক বাথরুমে হয়। কেন হয়? বাড়িতে বেশি টাইলস বসাবে, মার্বেল বসাবে, আর টাইলসে বসে বাথরুম করবে, আর আয়নার মতন মুখ দেখবে, আর বিভিন্ন জিনিস ভাববে, আর ওর মধ্যে স্টক হয়ে মরবে। কেউ বসাবে না, টাইলস বসান না, কেউ বসাবে না ভাই। আচ্ছা যদি স্টক হয়ে মরে যাই নাকি বলেন? আমি আপনাদেরকে বলবো বাবা 2 নম্বর 10,000 হয়ে গেল। 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা হবে না গো, একজন হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি 1 বছরের মধ্যে আমি 10,000 টাকা 3 নম্বরে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা 10,000 টাকা দেওয়ার আপনাদের অসুবিধা কি কষ্ট? ভালো ইজ্জতের মালিক তোরা বলুন কে? কথা বলেন। বেইজ্জতের মালিকে, সম্পদ দেওয়ার মালিকে, কেড়ে নেওয়ার মালিকে, বাদশাকে ফকির বানাই কে, ফকিরকে বাদশা বানাই কে? ঘটনা শুনে নিন। আল্লাহর কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জত সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আমি তো বলেছিলাম তো মানব সিংহাসন সবই করে দাও, সঞ্চয় করে নিজে ফকির বানা, তাকে ফকির করে ফকির করে দাও। আর ভাগা করার পৃথিবীতে তো তার কত হাজার টাকা কত জনে নয়, সারাদিন খেতে কেউ না হারে নয়, কেউ বা 1,000 টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার কাছে কাটে পেটে ভাতে। একটা ঘটনা শুনলে একজন কোটিপতি ধনী আল্লাহ পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা, কিন্তু আল্লাহকে মানে না বড় বকির পথ, কিন্তু তার বিবিটা বড় পরোধগামী দিনদারিনী আবেদা সালেহা পাঁচওয়াক্ত নামাজ পড়নেওয়ালা। কিন্তু একজন ফকির এসে বলে গেছো বাবা গেছো মা, আজকে 3 দিনের বড় না, আরে 3 দিন খেতে পাইনি, খেতে দাও। আল্লাহু আকবার। কিন্তু কোটিপতিওয়ালা হবে না,
বেলা দোলা নুরু তোমার কাছে কালি দিও মাশাআল্লাহ বেলা নুরু এ নসিপুরের লোক আপনাদের প্রচুর কাছে গলায় দড়ি দিয়ে আমার দরকার হ্যাঁ আসো প্রচুর কাছে গলায় দড়ি আমার দরকার নসিপুরের আপনাদের কথা নেই নুসাই তুমি 15000 টাকা আমি কালকে দিয়ে দেবে একবার মহাপত দিয়ে জড়িয়ে দিই দাঁড়াই তুমি কি দাও সেপ্টেম্বর শুরু করেছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চলে একদিন কোনো দিন ফাঁকা হয়নি একদিন আরাম করবো রেস্ট করবো তো হয়নি আমার নানি মারা গেল আমি হয়তো বাজি মাকে আরাম করবো বাজি মাকে দিয়ে সারা উনি বলেছেন লেখা আমাকে নিয়ে তুমি দুটো না লোক আমি বাজি লাগিয়ে আসেন আমাদের 3 ঘন্টা লাগবে হ্যাঁ এ বাবা নুসাই থেকে টাকা মারি 15000 টাকা আর মহাপত দিয়ে জড়িয়ে দিই দাঁড়াই তুমি আল্লাহ রাব্বিল আলামিন ছিল টাকা মারি থেকে 15000 নাম লিখিল আর ধন করি আমি সরি বাবা না আল্লাহ তুমি রোজের দান কোনো বলো না কিনা তো করি আমি ঠান্ডা দে তোমার সোনা করে দিও তুমি জানা দে না কাছে আরে উনি তো হবে নই উনি তো আল্লাহ বাবা সাহায্য করে বলতে তিন বলতে না এসে বলল অত সবাই না আমাদের সাথে সব কিছু আছে তার সাথে সব কিছু আছে তার সকলকে মিলে বলবো 10000 টাকা তিন নম্বরে দন্ড দিব সোহাগ বাবা দিয়ে এক বছর 10 বছর ইনশাআল্লাহ আজ লোক বলতে বলবো এটা তো পারবে এই রাত সাথে দিন কথা বলতে বলবো তাহলে ভালো লাগে বারো কথা না ইনশাআল্লাহ আজ লোক বলতে বলবো কথা বলতে না জি লোক আগে বলবো আগে শোনাবো এই যে ইউটিউবে শুনছেন আপনারা বন্ধু প্রোগ্রাম এটা আমার সাথে লাগবে না আমি আপনাদের বলবো কথা বলতে হবে না এটা বলতে দিব ওদের টাকা দিব যাও বুঝতে যাও আপনাদের 10 টাকা দেব আপনাদের জন্য ভালো শিক্ষা দেওয়া হবে আপনাদের জন্য ভালো এটা করে আপনারা কোন দিন টাকা হ্যাঁ বুঝতে হবে এটা আমার ভালো লাগে তাহলে বলা যায় তাহলে বলা যায় না বিল হবে বুঝতে হবে আপনি কোন তারপরে আমি লেখা আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনাদের